Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin sayyidil thaqalain nabiyil haramain imamil qiblatain wasilatain nabil darain sahib Kaaba Qausain mahbub rabbil masjidin wal maghribain sayyidil hasan wal husain wa maulana maula faqal liman taba wa amana wa amila salihan thumma ihtada sadaqallahu alazim wa sadaqa rasulul aminul karim nahnu ala minash shahidin wa minash shakirin walhamdulillahi rabbil alamin inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima sallu Allahumma salli ala sayyidina sallallahu ta'ala alaihi wa sallam मुअज्जज़ सामी ये रहते আমরা ইমাম আলী আলাইহিস সালামের মাতৃপাক সম্পাদন করার জন্য হাজির হয়েছি কারণ কি এই সবকে এর দিনটাই মওলা আলী আলাইহিস সালামের এই সব পালন করাটাই আমাদের নাজাতের জায়গা সেই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পবিত্র বংশধরের উপর আলে মুহাম্মদের উপর দরুদ ও সালাম বর্ষিত প্রকাশিত সকলে বলি মুআজ্জাদ খুব সংক্ষেপে বক্তব্য রাখবো বেশি লম্বা চওড়া করবো না আমার বক্তব্য এই সন্ধ্যের সাথে শুরু করছি मेरे कफन पे लिखा हुआ था अली का नाम मेरे कफन पे लिखा हुआ था अली का नाम ये देखकर फरिश्ते झूमने लगे मेरे कफन पे लिखा हुआ था अली का नाम ये देखकर फरिश्ते झूमने लगे छोड़कर मुनकिर नकीर सवालों जवाब छोड़कर मुनकिर नकीर सवालों जवाब मेरे कफन को चूमने लगे मेरे कफन को चूमने लगे जाओ पाकिस्तानी एकराम अल्लाह तबारक तआला सूरह तोहा 82 নম্বর আয়াত পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়া ইন্নী লাগাফারু আল্লাহ বলেছেন যে সম্পর্কে এবং নিশ্চয়ই আমি অনেক বেশি ক্ষমা করনেওয়ালা কি করনেওয়ালা ওয়া ইন্নী লাগাফারু নিশ্চয়ই আমি অনেক বেশি অত্যাধিক ক্ষমা করনেওয়ালা কাদের লিমান তাবা যারা তওবা করেছে ওয়া আমানা যারা ঈমান এনেছে ওয়া আমিলা সালিহান এবং যারা সৎ কর্ম করেছে সুম্মা ইহতাদা এবং তারপর যারা হেদায়েতে রয়েছে এর উপর হেদায়েতের উপর আল্লাহ তাবারক তাআলা এই আয়াত পাকের মধ্যে বলছেন যে আমি আল্লাহ আমার থেকে বেশি ক্ষমা করনেওয়ালা কেউ নাই কি বলছেন আল্লাহ তাবারক তাআলা যে আমার চেয়ে বেশি আর ক্ষমা করনেওয়ালা আর কেউ নেই ওয়া ইন্নী লাগাফারু আমি অত্যাধিক ক্ষমা করনেওয়ালা সবথেকে বেশি ক্ষমা করনেওয়ালা লিমান তাবা শর্ত কি যারা তওবা করেছে দ্বিতীয় যারা ঈমান এনেছে তৃতীয় যারা সৎ কাজ করেছে এই সৎ কাজ করার পর কেউ ঈমান আনলো তওবা করলো সৎ কাজ করলো করার পর যদি তারা হেদায়েতে থাকে তবে আল্লাহ ক্ষমা করবে কেন তারপর আল্লাহ তাবারক তাআলা বলেন কি সুম্মা ইহতাদা তারপর যারা হেদায়েতে থাকলো তার মানে কি ঈমান আনলেই যে হেদায়েতের উপর আছে এর গ্যারান্টি ঈমান আনলেই সে হেদায়েতের উপর আছে এই এমন কোনো কথা নয় ঈমান আনার পর সৎ কাজ করছে ভালো কাজ করছে তারপরেও যে ও হেদায়েতের উপর আছে এর কথা না এই কথা না কারণ যদি নামাজ পড়াটাই যদি হেদায়েতের উপর হতো রোজা রাখাটাই যদি হেদায়েতের উপর থাকা হতো
আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনাটাই যদি হেদায়েতের উপর থাকা হতো, তাহলে আল্লাহ শেষে এই শর্ত দিতেন না, সুম্মা ইহতাদা, যে হেদায়েতের উপর থাকবে। তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে হেদায়েতে থাকা অন্য জিনিস আর হেদায়েত পাওয়া অন্য জিনিস। হেদায়েতে থাকা অন্য জিনিস আর হেদায়েত পাওয়াটা অন্য জিনিস। তার মানে যারা হেদায়েত পায় আবার তারাও হেদায়েতে কায়েম থাকতে পারে না। হেদায়েত পেয়ে গেল অনেকে হেদায়েত পেল, হেদায়েত পাওয়ার পর কিন্তু হেদায়েতে থাকতে হবে, তো অনেকে আবার হেদায়েতেও থাকতে পারে না, গুমরা হয়ে যায়। আবার ঈমান আনার পরেও হেদায়েতের উপর নাই। কতজন আছে যেরকম ঈমান এনেছিল, মুআবিয়া ঈমান এনেছিল, এরা কারা ছিল? সবাই ঈমান এনেছিল। ঈমান আনার পরও হেদায়েত ছিল না, গুমরা হয়ে গেল। হেদায়েত পেল, খানিকের জন্য হেদায়েত পেল, কিন্তু হেদায়েত পাওয়ার পর কি হলো? গুমরা হয়ে গেল, গুমরা হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে হেদায়েত পাবো কি করে? কারণ আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করব যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তওবা করেছে এবং হেদায়েতের উপর অটল থেকেছে। তো এখন প্রশ্ন, হেদায়েত পাবো কি করে? হেদায়েত পাবো কি করে? হেদায়েত পেলে তবে তো হেদায়েতে কায়েম থাকার রাস্তাটা পাবো। হেদায়েতই যদি না পাই তাহলে হেদায়েতে কায়েম থাকবো কেন, কি করে? আর ঈমান আল্লাহ আনা মানে হেদায়েত এটা না। তো এই আয়াত পাকের তাফসীরে ইমাম হাকিম মুস্তাহানি হানফি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 377 পেজের মধ্যে এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররান মানসুর খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 321 এর মধ্যে এবং ইমাম আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি মা নাযালা মিনাল কুরআন ফি আলী ইবনে আবি তালিব, অর্থাৎ ইমাম আলী আলাইহিস সালামের শান পাকে যত কুরআনের আয়াত পাক নাযিল হয়েছে কিতাবে, সেই কিতাবের 183 পৃষ্ঠার মধ্যে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত হাদিস পাই। কারা লিখেছেন? সব আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ এবং বর্ণনা করনেওয়ালা ইনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক। আর শিক্ষক যিনি ইমামে আজম আবু হানিফা, যার মাসলা আমরা মেনে চলি, যার মাসলা অনুযায়ী নামাজ রোজা বা ফিকহি মাসাইল মেনে চলি, তানার ইমাম। এবং ইনার সম্পর্কে ইমাম আবু হানিফা বলে, যদি আমি ইমাম জাফর সাদিক এবং ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালামের 2 বছর গোলামি না করতাম তাহলে আমি আবু হানিফা হালাক হয়ে যেতাম। কি হয়ে যেতাম? হালাক হয়ে যেতাম। তো আবার আরেক জায়গায় বলে, ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয় আপনার বয়স কত? কত জিজ্ঞাসা করা হয় কি আপনার বয়স কত, আপনার এজ কত? তখন উনি বলেন আমার 2 বছর। অথচ উনি 70 বছরের মানুষ। ক বছরের মানুষ? ওনার বয়স তখন 70 বছর। যখন ওনাকে প্রশ্ন করা হলো আপনার কত বয়স, তিনি বলছেন 2 বছর। কেন? বলে যে 68 বছর যে কাটিয়েছে ওইটা আমার জীবন ছিল না, এই 2 বছরটা জীবন। কোন জীবন? এই 2 বছর ইমাম পাকের গোলামি করি। ওই 2 বছরটা হচ্ছে কি উনার জীবন, যেই 2 বছর ইমাম পাকের গোলামি করেছে। তো সেই ইমাম পাকের তাফসীর, সেই ইমাম পাক, যেই ইমাম পাকের গোলামি ইমাম আবু হানিফা করেছে, তার মানে কি আলে মুহাম্মাদের যে গোলামি করে সে সবথেকে বড় ইমাম হতে পারে। আজকে ইমাম ঘুরে বেড়ায়, মৌলবি ঘুরে বেড়ায়, এরা বলবি না, এরা মসজিদের ইমামও নয়। মসজিদের ইমাম তারাই হবে যারা আলে মুহাম্মাদের গোলামি করবে। যদি ইমাম আবু হানিফা আলে মুহাম্মাদের গোলামি না করতেন তো ইমামে আজম হতেন না, ইমামে আজম হতেন না। তো তিনি ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন কি আন জামির আন আবি জাফর ফি কওলি ওয়া ইন্নী লাগাফারু লিমান তাওয়া ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। বলছেন যখন এই আয়াত পাক সম্পর্কে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি নিশ্চয়ই সবথেকে বেশি ক্ষমা করনেওয়ালা কাদের, যারা তওবা করেছে, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে। সুম্মা ইহতাদা, হেদায়েতের উপর থাকলো। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলতে সুম্মা ইহতাদার ব্যাখ্যা করতে গিয়ে ওয়ালা ইলা ওয়ালা ইয়াতুন আহলাল বাইতি,
ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছে হেদায়েতে তারা থাকবে, আল্লাহর ফরমান যে সুম্মা ইহতাদা, হেদায়েতে থাকলো। ইমাম জাফর সাদিক বলছেন হেদায়েতে ওরা থাকবে যাদের অন্তরে আমাদের আহলে বাইতের বিলায়াত আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। যাদের অন্তরে আহলে বাইতের বিলায়াত থাকবে, যাদের অন্তরে আহলে বাইতের বিলায়াত আছে তারাই হেদায়েতের উপর থাকলো বা হেদায়েত পেলো। কি বললো? হেদায়েত পেলো। সুম্মা ইহতাদা, হেদায়েত पर रहा, হেদায়েতে থাকলো। তো হেদায়েত থাকবে কিন্তু হেদায়েত পাবে থেকে আহলে বাইতের বিলায়াত অন্তরে থাকে। তারপরে দেখেন হযরত আবী যার এই আয়াত পাকে তাফসীর করছেন, তিনি বলেন আল আবী যার ফি কওলিল্লাহু তাআলা, ফি কওলিল্লাহু তাআলা ওয়া ইন্নী লাগাফারু, আয়াত, এই আয়াত পাকে আমি সবথেকে বেশি ক্ষমাশীল। তো বলছেন ওয়ালা লিমান আমানা বিয়া জাআ বিহি মুহাম্মাদিন, যে বলছেন হযরত আবী যার রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ বলছেন যে আমি ক্ষমা করলে ওয়ালা এবং যারা ঈমান আনলো, কিসের উপর? তো বলছেন ওয়ালা লিমান যারা আমানা ঈমান আনলো বিমা জাআ বিহি মুহাম্মাদিন, যেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন তার উপর যারা ঈমান আনলো, ওয়া আদিয়াল ফরাইদ, এবং যারা আল্লাহর ফরজ আদা করলো, সুম্মা ইহতাদা, তারপর হেদায়েতে থাকলো। বলছেন ওয়ালা ইহতাদা ইলা হুব্বি আলে মুহাম্মদ, বলছেন যে হেদায়েতে তারা থাকবে যাদের অন্তরে আলে মুহাম্মাদের ভালোবাসা থাকবে। সুবহানাল্লাহ। তাদের অন্তরে, যাদের অন্তরে আলে মুহাম্মাদের ভালোবাসা থাকবে তারা হেদায়েত পাবে। তারপরে দেখেন উনি কি বলছেন, যে জিনিসগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তার উপরও যারা ঈমান এনেছে। তো নবী পাক কি এনেছেন? কুরআন এনেছেন, দ্বীন এনেছেন, দ্বীনে ইসলাম এনেছেন, আল্লাহর তাওহীদ এনেছেন, নবীর রিসালাত এনেছেন, যাবতীয় ইসলাম এনেছেন। তো এই ইসলামের মধ্যে কি কি এনেছেন? এই ইসলামের মধ্যে শুধু নামাজ নাই, শুধু রোজা নাই, শুধু হজ নাই, শুধু কুরআন নাই, এগুলো নাই, আরো অনেক কিছু। কি মৌলা আলীর বেলায়েত আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে রাসূল পাক এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলা আলী পাকের বেলায়েত, আহলে বাইত পাকের বেলায়েত আল্লাহ তাবারক তাআলার কাছ থেকে নবী পাক এনেছেন। ইনি কি বলছেন, যাই জিনিসটা নবী পাক এনেছেন, যা যা লিমান, কি বল কি আয়াত পাকে, লিমান আমানা বিমা জাবি মুহাম্মাদি, যারা নবী পাক যা যা এনেছে তার প্রতি ঈমান আনলো। তো নবী পাক কি এনেছেন? বেলায়েতে আলী এনেছেন। তো বেলায়েতে আলীর উপর যারা যারা ঈমান আনলো তারা তারাই নবী পাকের উপর ঈমান আনলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা তারাই কিসের উপর? নবী পাকের বেলায়েতের উপর ঈমান আনলো, নবী পাকের উপর ঈমান আনলো। কেন? নবী পাক মৌলা আলীর বেলায়েত নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ নবী মৌলা আলী বেলায়েত, আহলে বাইত পাকের বেলায়েত, আহলে বাইত পাকের মোহাব্বত। তো কি বললেন? হুব্বে আলু মুহাম্মদ, আলে মুহাম্মাদের ভালোবাসাটা হচ্ছে হেদায়েত পাওয়া। আলে মুহাম্মাদের বেলায়েত পাককে মানা হচ্ছে হেদায়েত পাওয়া। তো আজকে যেই মজলিসের উদ্দেশ্যে এসেছে আলে মুহাম্মদকে, মৌলা আলী, ইমাম হাসান হুসেন আলাইহিস সালাম, ইনারা কারা? ইনারা হচ্ছেন আলে মুহাম্মদ। ইনাদের যে ভালোবাসায় আমরা বসে আছি, এর মানে এটাই দলিল আমরা হেদায়েতের উপর আছি। আমরা কিসের উপর আছি? হেদায়েতের উপর আছি। হেদায়েত পেয়েছি। অর্থাৎ আমরা যে হেদায়েত পেয়ে গেছি, এবার যারা হেদায়েত পায়নি তারা কিভাবে পাবে? আলে মুহাম্মাদের ভালোবাসা অন্তরে রাখতে হবে। ভালোবাসা, হেদায়েত পাবার একটাই রাস্তা। এই ইসলামে ঈমান আনলেও হেদায়েত পাবেন না, রোজা আনলেও হেদায়েত পাবেন, রোজা রাখলেও হেদায়েত পাবেন না, হজ করলেও, হাজী সাহেব হবার পরও হেদায়েত পাবেন না। একমাত্র হেদায়েত পেতে গেলে আলে মুহাম্মদকে ভালোবাসতে হবে। এটা আমার কথা নয়, সাহাবীর তাফসীর, কুরআনের আয়াত। কুরআন পাকে আয়াতের তাফসীর কে করেছে? সাহাবী করেছে, ইমাম পাকগণ করেছে, ওনাদের কথা। তারপরে দেখেন হেদায়েত পেলাম, সংক্ষেপে যাচ্ছে, হেদায়েত পেলাম। তো হেদায়েত পাওয়ার পর যেরকম মুয়াবিয়া, ইয়াজিদ, আরো সাহাবা পর্যন্ত গুমরাহ হয়ে গেছে। হেদায়েত পেয়েছে, নবী পাকের কাছে কলমা করেছে, আহলে বাইতকে মহব্বত করেছে, করার পর কি পেয়েছে? হেদায়েত পেয়েছে। কিন্তু দেখেন অনেক সাহাবায়ে কিরাম হেদায়েত পাওয়ার পরও গুমরাহ হয়ে গেছে।
সাহাবা নবীর কলমা পড়েছে, নবী পাকের উপর বায়াত করেছে, বায়াত করার পরই গুমরাহ হয়ে গেছে। অনেক আছে। তো হিদায়াত পেলেন, তাহলে হিদায়াতের কায়েম কি করে থাকবে? হেদায়েত পেলেও হবে না, হেদায়েতে মরার আগ পর্যন্ত কায়েম থাকতে হবে। যদি কায়েম না থাকেন ওই হেদায়েতের কোনো দাম নাই। ওই হেদায়েত না, আপনি গুমরাহ হয়ে ইন্তেকাল করবেন। যে গুমরাহ হয়ে ইন্তেকাল করলে তার ঠিকানা জাহান্নাম, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক। তো দেখেন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত পাকের মধ্যে বলেছেন ওয়াআতিসুমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকা। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর রশিকে মজবুতের সাথে ধরে নাও, কিসের সাথে? মজবুতির সঙ্গে আঁকড়ে ধরে নাও। ওয়া লা তাফাররাকা, এবং তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না। তো এই আয়াত পাকের তাফসীরেও ইমাম সাআলবী তাফসীরে কাশফুল বায়ান, কাশফুল বায়ান খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 163 মধ্যে, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মনসুরের মধ্যে, ইমাম হাকিম উসকানি সওয়াহিবুত তানজিলের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। ইমাম জাফর ইবনে মুহাম্মদ ইবনে ওয়ালা নাহনু হাবলুল্লাহিল্লাযী ওয়ালা ওয়াআতিসুমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকা। ইমাম জাফর সাদিক, ইমাম জাফর ইবনে মুহাম্মদ আলাইহিস সালাম বলে যে আল্লাহ নাহনু হাবলুল্লাহিল্লাযী, আমরা সেই রশি, যে রশির কথা আল্লাহ তাবারক তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, এই আয়াত পাকের মধ্যে কোনটি? ওয়াআতিসুমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকা। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন যে আল্লাহর রশি হচ্ছে আমরা, যে রশিকে আল্লাহর মজবুতের সাথে ধরার হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন যে সেই রশি আমরা, যে রশিকে আল্লাহ তাবারক তাআলা মজবুতির সাথে ধরতে বলেছেন। তার মানে কি? যারা যারা আহলে বাইত পাকের দামান পাক ধরেছে, যারা যারা, কারণ উনারা রশি মানে উনার দামান পাকও রশি, উনার জামা পাকও আল্লাহর রশি, উনার হাত পাকও আল্লাহর রশি। আহলে বাইত ইমাম আলী আলাইহিস সালামের জামা মুবারক কি আল্লাহর রশি? রশি তো উনার তো আর ঝুলছে না, কোনটা রশি? উনার জামা মুবারক আল্লাহর রশি, উনার পাগড়ি মুবারক আল্লাহর রশি, উনার হাত মুবারক হচ্ছে আল্লাহর রশি। উনার হাতে যে হাত দিল সে আল্লাহর রশিকে ধরে নিয়েছে। আর যে ওই হাতটাকে মজবুতের সাথে ধরলো সে আর কখনো গুমরাহ হবে না, হবে না, কখনো গুমরাহ হবে না। নবী পাকের হাদিস আছে কি? আন যায়েদ ইবনে আরকামা ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, হে মানুষগণ, আমি তোমাদের সামনে দুটি আমর রেখে যাচ্ছি। আমার মানে হুকুম করने वाला, হুকুম करने वाला, आदेश करने वाला, आदेश करने वाला, निर्देश करने वाला, बारण करने वाला, হুকুম देने वाला, আমরা বলি না ওই রকম। রাসূল পাক বলেছেন ইন্নী তারাকতু ফিকুম আমরাইন, ইন্নী তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো হুকুম করने वाला রেখে যাচ্ছি। তো কালকার পরে কি বলছে? ওয়া ইনি তাবাতুহুমা, যতক্ষণ তোমরা সেই দুটির হুকুম শুনবে, যতক্ষণ তোমরা, রাসূল পাক বলছেন কাদের? সাহাবায়ে কিরামকে বলছেন। যখন রাসূল পাক সাহাবায়ে কিরামকে বলছেন আমরা কোন ক্ষেত্রে বলি? আমরা কোন ক্ষেত্রে বলি? রাসূল পাক যখন বলছেন তো প্রথম কাকে বলছেন? সাহাবাকে বলছেন, হযরত আবু বকরকে বলছেন, হযরত উমরকে বলছেন, হযরত উসমানকে বলছেন, হযরত তালহাকে বলছেন, হযরত জুবাইরকে বলছেন। যত সাহাবায়ে কিরাম রয়েছে সকল সাহাবায়ে কিরামকে বলছেন। কি বলছেন? ইনি তাবাতুহুমা, আমি তোমাদের মাঝে দুটো হুকুম করने वाला রেখে যাচ্ছি। ইনি তাবাতুহুমা, যদি তোমরা সেই দুটোর হুকুম শোনো, মেনে চলো, সেই হুকুমের ইত্তেবা করো, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা হারগিজ গুমরাহ হবে না। নবী পাক বলছেন লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা কখনোই গুমরাহ হবে না, কখনো নয়, কখনোই। কত জোরপূর্বক কথা নবী পাক, জোরপূর্বক কথা তাকিদ দিয়ে বলেছেন যে তোমরা গুমরাহ হবার কোনো চান্সই নাই। যদি তোমরা আমি যে হুকুম করने वाला হুকুম মেনে চলো তো লান তাদিল্লু, তোমরা যে গুমরাহ হবে এর কোনো চান্সই নাই। ভাবনা তো দূরের কথা, কোনো চান্সই নাই। কি বলছে? ওয়া হুমা
ওয়া হুমা কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আর সেই দুটি জিনিস হচ্ছে আমার আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত এবং আমার ইতরাত। সুবহানাল্লাহ। কি বললেন? আমার আহলে বাইত, আমার ইতরাত। তো নবী পাক বলে গেলেন আহলে বাইতের হুকুম মেনে চললে তোমরা গুমরাহ হবে না। তোমরা গুমরাহ না হবার গ্যারান্টি কে দিলেন? কথা বলেন। নবী পাক। নবী পাক গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা গুমরাহ হবে না। তারপরে কি আরো কি গ্যারান্টি দিচ্ছেন? যে বলছে লাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারদি আলাইহিল হাওল, যে অতক্ষণ পর্যন্ত কুরআন আর আহলে বাইত জুদা হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না হাউজে কাউসারে আমার সাথে মিলিত হয়। সুবহানাল্লাহ। কথা বলবেন তো, যতক্ষণ না হাউজে কাউসারে, কাল কিয়ামতের ময়দানে সবাই হাউজে কাউসার পান করার ইচ্ছা আছে। বেশি তো মৌলবীদের কি পান করবে? হাউজে কাউসার। নবী পাকের হাতে কাউসারের জাম পান করবে সবার ইচ্ছা। তো নবী পাক বলছেন সেই কাউসারের জাম পান করার আগ পর্যন্ত কুরআন আর আহলে বাইত একে অপরকে ছেড়ে যাবে না, জুদা হবে না। আচ্ছা, তো নবী পাক এই যে বললেন আয়াত পাকের মধ্যে, প্রথম আয়াত পাক কি? আহলে বাইতকে ভালোবাসলে হেদায়েত পাবেন। দ্বিতীয় আয়াত পাকে হাদিস পাকে আল্লাহ নবী বলছেন যদি আঁকড়ে ধরো তোমরা গুমরাহ হবে। তার মানে কি? হেদায়েত পেতে হলে আহলে বাইতকে ধরতে হবে, আর হেদায়েতের মধ্যে কায়েম থাকতে হলো আহলে বাইতের দামানকে মজবুতির সাথে ধরে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে ইশারা। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি। ইয়া আলী। নারায়ে গৌস। ইয়া গৌস। কি হেদায়েত তো দেবে আহলে বাইত। আরে হেদায়েত থেকে যাতে তোমরা আপনারা গুমরাহ না হয়ে যান, এই গুমরাহ থেকে বাঁচানে ওয়ালাও হচ্ছে না আহলে বাইত। বাঁচানে ওয়ালাও আহলে বাইত, হেদায়েত দেনে ওয়ালাও আহলে বাইত। তারপরে নবী পাক কি বললেন? যে বললেন এরা হাউজে কাউসার পর্যন্ত কি হবে না, জুদা হবে না, তফাৎ হবে না, একে অপরকে ছেড়ে যাবে না। এটা আসলে কি? এটা নবী পাক একটা মেসেজ দিলেন। কি মেসেজ দিলেন? যে যারা যারা তোমরা আমার কাছে ইচ্ছা রেখেছো যে হাউজে কাউসারে আমার হাতে কাউসারের জাম পান করবে, তাদেরকে একটা নবী পাক মেসেজ দিলেন কি? আমরা যদি আন্দোলন থেকে হাওড়া যাই, তা হাওড়া যেতে গেলে হাওড়া যাওয়ার রাস্তাটা তো জানা দরকার। যদি রাস্তা না জানি হাওড়া যেতে পারবো? যদি রাস্তা না জানি হাওড়া থেকে আন্দোলন আসতে পারবো? বা আন্দোলন থেকে মৌলভীতে যাবো? যেখানেই যাই সেইখানে যাওয়ার রাস্তা জানা দরকার। আমরা কি হাউজে কাউসার দেখেছি? হাউজে কাউসার দেখেছি? তো যাবো কি করে? যাবো কি করে? তো নবী পাক ওইটাই বলছে, রাস্তা বলছেন কিভাবে আমার কাছে আসবে। এই রাস্তাটা হচ্ছে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছানোর রাস্তা হচ্ছে কুরআন আর আহলে বাইতকে আঁকড়ে ধরে থাকা। কুরআন আর আহলে বাইতকে আঁকড়ে ধরে থাকা, যারা আঁকড়ে ধরে থাকবে ওইটা রাস্তা নবী পাকের কাছে হাউজে কাউসারে নিয়ে যাওয়ার জন্য। ওই দুটো রাস্তা কুরআন আর আহলে বাইতে যখন আঁকড়ে ধরে নেবে, কুরআনও যাবে আহলে বাইতও যাবে, সেই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন। কারণ কি? আহলে বাইত হাউজে কাউসার কোথায় আহলে বাইত জানেন। আহলে বাইত হাউজে কাউসার কোথায় জানেন, তাই বলে তো নবী পাক বললেন। কারণ যে রাস্তা যদি না জানে সে নিয়ে যাবে কি করে? নিজে তো জানেন, আবার অন্য কাউকে নিয়ে যাবে। তার মানে আহলে বাইত হাউজে কাউসারের রাস্তা জানে, হাউজে কাউসার কোথায় সেটাও জানে। কারণ হাউজে কাউসারের তো মালিকই না। আহলে বাইত পাক হচ্ছে কি? হাউজে কাউসারের মালিক। আহলে বাইতের শত্রুতা থাকবে, আহলে বাইত পাককে ভালোবাসবেন না, ঘৃণা করবেন, শত্রুতা রাখবেন এবং আশা করবেন যে আমি কাউসারের জাম পান করবো। আচ্ছা বলেন, আমি যদি বাদশা ভাইয়ের প্রতি ঘৃণা রাখি, বাদশা ভাইয়ের প্রতি শত্রুতা রাখি, বাদশা ভাইকে দেখতে পারি না, তাহলে কি বাদশা ভাইয়ের আব্বা আমাকে ভালোবাসবে? কখনো ভালোবাসবে না। তা আপনি নবী পাককে ভালোবাসার দাবি করছেন, আর আপনি যদি আহলে বাইত পাককে না ভালোবাসেন, তাহলে নবী পাক কি ভালোবাসবেন? ভালোবাসবেন না। নবী পাকের ভালোবাসা পেতে গেলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। মানে একটা পিতার ভালোবাসা পেতে গেলে সেই ছেলেকে ভালোবাসতে হবে, পিতাকে নয়। ঠিক সেই রকম নবী পাকের সন্তান হচ্ছে আহলে বাইত পাক, আলে মুহাম্মদ হচ্ছে আহলে বাইত পাক, ইমাম হাসান হুসেন, হুজুর গস পাক, হুজুর খাজা বাবা এবং বর্তমান ব্যক্তি নাসির হুজুর পাক, ইনারা কালা, ইনারা হচ্ছেন নবী পাকের সন্তান। তো নবী পাকের ভালোবাসা পেতে গেলে এই সন্তান পাককে ভালোবাসতে হবে, নবী পাককে নয়। এই সন্তানকে ভালোবাসাই নবীকে ভালোবাসা হয়ে যাবে। কারণ নবী পাক বলেছেন আহলে বাইতের ভালোবাসাটাই হচ্ছে আমার ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর
আবু বকর কি বলেছে যে নবীকে আহলে বাইতের মধ্যে খোঁজো। নবী পাককে নবীজিকে বলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা, ওনাকে তো সবাই মানে, কিন্তু ওনার কথাকে কেউ আর মানে না। উনাকে মানে, উনার কথাকে কেউ মানে না, এটা মানা হলো। আমি যদি বলি আমি গিয়া ভাইকে মানি, কিন্তু গিয়া ভাই একটা কথা বললে আমি মানলাম না, তাহলে কি গিয়া ভাইকে মানা হবে? হলো না। তাহলে মানতে মানা কিভাবে হবে? গিয়া ভাইকেও মানলাম, গিয়া ভাইয়ের কথাকেও মানলাম, তবে তো। তাহলে এই হিসাবে দেখতে গেলে ওদের চেয়ে বেশি আমরা আবু বকরকে মানি। হযরত আবু বকরকে ওদের চেয়ে বেশি আমরা মানি, কারণ আমরা নবী পাককে আহলে বাইতের মধ্যে খুঁজি। আমরা নবী পাককে আহলে বাইত পাকের মধ্যে দেখি, তাই আহলে বাইত পাকের দামান ধরে আছি আমরা। তাই কি করে আছি? তাই কি করে আছি আমরা? আহলে বাইত পাকের দামান পাক ধরে আছি, কারণ হযরত আবু বকর বলেছে, হযরত আবু বকর বলেছেন যে আহলে বাইতের মধ্যে নবী পাককে খুঁজো। তো মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাত পাক উপলক্ষে এসেছি, তো দুই চার কথা মাওলা আলী আলাইহিস সালামের শান পাকে বলে আমার বক্তব্য শেষ করে দেব। একদিন কোনে এক যুদ্ধে নবী পাক কি বললেন, মাওলা আলী আলাইহিস সালামকে নিয়ে গেলেন যুদ্ধ করতে, ভাই যুদ্ধ করতে নিয়ে গেলেন না রাসূল পাক মাওলা আলী আলাইহিস। তো তারিখ বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তারিখে তাবিদ খুলেলাম, তারিখে ইবনে কাসির খুলেলাম, তারিখে ইবনে কাসির খুলেলাম, তারিখে ইবনে ফুলদান খুলেলাম, সমস্ত তারিখের কিতাব, ইতিহাসের কিতাব। তারিখ বলতে ইতিহাস, ইসলামের ইতিহাসের বড় বড় যে কিতাব আছে সবাই কিতাব খুলে দাও। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে মাওলা আলী আলাইহিস সালাম এক কোণে বসে কি করছিলেন? কান্না করছিলেন। কি করছিলেন? কান্না করছিলেন। কিসে কান্না? প্রতিটা যুদ্ধে আমি যাই, নবী পাক আমাকে নিয়ে গেলেন না, না নবী পাক আমাকে কারোর ভাই করলেন না, সরি নবী পাক আমাকে কারোর ভাই করলেন না। আবু বকরকে উমরের ভাই করে দিলেন, উসমানকে অন্যর ভাই করলেন, তালহাকে জুবাইরের ভাই করে দিলেন, একে একে অপরকে অপরের ভাই করলেন। সাহাবায়ে কিরামের মধ্যে এক একজনের ভাই করে দিলেন, তা আমাকে ভাই করলেন না। মাওলা আলী কি বলেন? এক ভুলে বসে কান্না করছে। কান্না করারই ম্যাটার, কারণ রাসূল পাক সবাইয়ের মধ্যে সবাইকে একে অপরের ভাই করছে এবং মাওলা আলী বাদ হয়ে গেছে, তো কাঁদবে অবশ্যই। তো রাসূল পাকের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী আলাইহিস সালামের মসজিদে নববীতে বসে কাঁদছিলেন। তো রাসূল পাক আসলেন তার কাছে, মাওলা আলী আলাইহিস সালামের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে বললেন, ইয়া আলী, আপনি কাঁদছেন কেন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হযরত আবু বকরকে হযরত উমরের ভাই করে দিলেন, তালহাকে তো জুবাইরের ভাই করে দিলেন, আমাকে কারোর ভাই করলেন না, আমাকে কারোর ভাই করলেন না। আপনি সবাইকে সবার ভাই করে দিলেন, তা আমি কি অপরাধ করেছি? আমিও তো কারোর ভাই হতে পারি। নবী পাক তখন বললেন, মুসলিম এসে একটা উত্তর দিল, সমস্ত তারিখের কিতাবের মধ্যে আছে এবং হাদিস পাকের কিতাবের মধ্যেও আছে। নবী পাক কি বলেন, কেন মাওলা আলীকে অন্য কারোর ভাই করলেন না? কেন অন্য কারোর ভাই করলেন না? নবী পাক কারণ বলেন কি, আনতা ইয়া আলী আনতা মিন্নি ওয়া মিনকা, হে আলী তুমি আমার মতো, আমি তোমার মতো। হে আলী তুমি আমার মতো, আমি তোমার মতো। আনতা আখিরু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাই তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। অর্থাৎ তার মানে কি, হযরত আবু বকর উমরের মতো ছিল, উমর হযরত আবু বকরের মতো ছিল, তালহা হযরত জুবাইরের মতো ছিল, জুবাইর হযরত তালহার মতো ছিল, কিন্তু মাওলা আলীর মতো এই কায়নাতে আর কেউ ছিল না। নবী পাক কি বলে, আনতা মিন্নি ওয়া মিনকা, হে আলী তুমি আমার মতো, আমি তোমার মতো। অর্থাৎ তোমার ভাই হবার এই পৃথিবীর মধ্যে আর কারোর যোগ্য নাই, তাই তোমাকে আর কারোর ভাই করলেন না। তুমি আমার দুনিয়াতেও ভাই, আখিরাতেও ভাই। তুমি
हम सबका मौला, अली हम सबका रहबर, अली আবার আবু বকর কিসের তৈরি ভাই? মাটির তৈরি। হযরত ওমর কিসের তৈরি? মাটির তৈরি। হযরত তালা কিসের তৈরি? মাটির তৈরি। হযরত জুবাইর কিসের তৈরি? সমস্ত আদমজাত মাটির তৈরি। এবং আচ্ছা মাটি আর নূর ভাই হতে পারে? মাটি আর নূর ভাই হতে পারে? মৌলা আলী নূরের তৈরি আর হযরত আবু বকর মাটির তৈরি, তো ভাই করছেন কি করে? নূরের জন্য নূর আলাই লাগবে, তাই নবী পাক বলেন আলী নূর, তাই নবী পাক বলেন তুমি আমার ভাই আমি তোমার। তাই তুমি আমার ভাই আমি তোমার ভাই। মুআজ্জাজ সামনে একরাম মৌলা আলী আলাইহিস সালামের ফজিলত পাক অনেক, এবং কি সেই হাদিস শুধুমাত্র মৌলা আলী শান পাকে 5000-এরও অধিক সেই হাদিস বর্ণিত। কোন সাহাবার শানে 5000-এর উপর সেই হাদিস বর্ণিত। কোন সাহাবার কিরামের শানে কুরআন পাকে 313 খানা আয়াত নাযিল হয়েছে, একমাত্র মৌলা আলী আলাইহিস সালামের শান পাকে 303 খানা কুরআন পাকের আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং কি মৌলা আলী আলাইহিস সালাম এর সম্পর্কে ইমাম হাসান পাক আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন আজকের রাতে। মৌলা আলী আলাইহিস সালামের শাহাদাত পাকের পর ইমাম হাসান পাক খুতবা দিতেছেন। খুতবা দিতে উঠে বলছেন যে আজকে তোমাদের মাঝ থেকে সেই ব্যক্তি বিদায় নিল যার পূর্বেও কেউ ওনার মতো ছিল না, যার পূর্বেও কেউ উনার মতো ছিল না, এবং তার উনার পরেও আর কেউ উনার মতো হবে না। যখন উনি যুদ্ধ করতেন উনার ডান পাশে মিকাইল এবং বাম পাশে ইসরাফিল থাকতো, সেই দুটো ফেরেশতা থাকতো উনার ডান পাশে এবং বাম পাশে, আর মৌলা আলী যুদ্ধ করতেন। দেখেন মৌলা ইমাম হাসান পাকের নজর পাক দেখেন, কেউ দেখতে পারে না যে মৌলা আলী আলাইহিস সালামের ডান পাশে মিকাইল বাম পাশে ইসরাফিল আছে, কেউ জানে না, ইমাম হাসান পাক জানেন। কোনটা মিকাইল কোনটা ইসরাফিল ইমাম হাসান পাক জানেন। কেন জানেন? কারণ ইমাম হাসান পাকের গোলাম হচ্ছে তো মিকাইল, গোলাম হচ্ছে আপনারা। গোলাম মালিক তো গোলামকে চিনবে, মালিক গোলামকে চিনবে। তো যাই হোক মৌলা আলী আলাইহিস সালামের এই যে মর্তবা, এমন মর্তবা আর কারণ নাই। এই কারণে তো দেওয়ান পাকের মধ্যে বহু ফজিলত পাক বলা হয়েছে। হুজুর মৌলা পাক লিখেছেন, প্রিয় মুর্শিদ পাক লিখেছেন হুজুর মৌলা আলী শান পাকে যে এমন এমন ছন্দ যে সব কুরআন পাকের আয়াত, সব কুরআন পাকের আয়াতের তাফসীর, হাদিস পাকের তাফসীর। তো মৌলা আলী আলাইহিস সালাম যে আমাদের কি উনি আকা, আমাদের কি উনি মৌলা, এবং উনি আমাদের সমস্ত মুশকিলকে আসান করতে পারে। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেলবি ইসলাম রিসালার মধ্যে লিখছেন যে একটা দোয়া আছে কি নাদে আলী আহমদুল আযাইব তাসিদ আউনাল্লাহ ফিন নওয়াইব কুল্লু হামদিন ওয়া গান্নিন সায়ানজারি বি আযমাতি ইয়া আল্লাহ ওয়া বি নবুওয়াতি ইয়া মুহাম্মদ ওয়া বি বিলায়াতি ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। মানে এই দোয়া পাঠটা যদি কেউ ফজরের নামাজের পর পড়ে, ফজরের নামাজের পর পড়ে এবং মাগরিবের নামাজের পর ওজিফা স্বরূপ পড়ে, তো বলছেন যে ইমাম আলী আলাইহিস সালামের এই দোয়া পাকের বরকতে, এই দোয়ার বরকতে সমস্ত মুশকিল তার মাওলা আলী আলাইহিস সালাম আসান করে দেন। সমস্ত মুশকিল, সমস্ত বালা, এখানে সাহায্য চাওয়া হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের কাছে, সাহায্য চাওয়া আছে, এবং উনাকে কি বলা হচ্ছে উনি সমস্ত দুঃখ যন্ত্রণাকে দূর করনেওয়ালা, দুঃখ যন্ত্রণাকে দূর করনেওয়ালা। তো যাই হোক মুআজ্জাজ সামনে একরাম আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।